আজ বানালাম মোচার চপ, গরম গরম সন্ধ্যেবেলার জল খাবার, আর মুড়ি, পাশে সস দিয়েছি। যেসব উপকরণ লাগবে: সিদ্ধ করা আলু, সিদ্ধ মোচা নুন হলুদ দিয়ে অল্প করে, নারকেল কুচো, পেঁয়াজ কুচো, টমেটো কুচো, আদাটা আছে আমি একটু বসে দেখাবো, বাদাম, এটাতে আছে একটা শুকনো লঙ্কা জিরে ভাজা, হলুদ, গোলমরিচ, নুন, চিনি, ভাই বোন তো আছে, বেসন, কর্নফ্লাওয়ার আর তেল। যদি কেউ কাঁচা লঙ্কা দিতে চাও দিতে পারো গোলমরিচের পরিবর্তে। সিদ্ধ করা আলুতে আদাটা ঘষে দিলাম, তারপর যে সমস্ত উপকরণগুলো লাগবে আস্তে আস্তে দিয়ে দিলাম। প্রথমে নারকেল কুচো, সব উপকরণগুলো এবার আস্তে আস্তে দিয়ে দিলাম। প্রথমে নারকেল দিলাম, তারপর কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম, টমেটো কুচা, বাদাম, সিদ্ধ করা মোচাটা, ধনে পাতাটা দিয়ে দিলাম, ভাজা মশলাটা, জিরে আর শুকনো লঙ্কা ভাজা মশলাটা দিয়ে দেবো, গোলমরিচ, যে যেরকম ঝাল খায় সে সেরকমই, আমরা একটু ঝাল কমই খাই। চিনি দিয়ে দিলাম, একটু মোচার চাপে একটু বেশি বেশি মিষ্টি লাগে, তো হাতেই দিতে পছন্দ করি। ভাজা এবার বেসন একটু অল্প করে একটু বেসন দিয়ে দেবো। এবার যেটা দেবো সেটা হচ্ছে একটু সাদা তেল দিয়ে ওটা ভালো করে মাখিয়ে নেবো। লাস্টে একটু হলুদ দিয়ে দিলাম, আছে আমরুটির গুঁড়ো করা আছে, আর বেসন একটা পাত্রে ঢেলে নিলাম, বেসন, কিছুটা কর্নফ্লাওয়ার, অল্প পরিমাণ দেবো, অল্প করে একটু নুনটার মধ্যে দিয়ে দেবো। এবার যেটা দিয়ে দেবো সেটা হচ্ছে জল, আস্তে আস্তে দেখতে হবে কেমন হয়, কটা হয়। যেটা দেখানো হয়নি সেটা হচ্ছে আমার এটা পাউরুটি ডাস্ট করা হয়েছিল, এটা করে শেপ আনবো হাতে, যে যেরকম করতে পারে, লম্বা লম্বা, গোল গোল, ছোট্টা ছোট্টা, যে যার মতো। বেসনটার মধ্যে একটু চুপিয়ে নিল, ব্যাটারটার মধ্যে ভালো করে দিয়ে চেপে চেপে নিল, হয়ে গেল। হয়ে গেছে এরকম এরকম বানানো। এবার এটাকে ফ্রাই করতে হবে। তাওয়াটা এবার গরম হয়ে গেল, এইবারে তেল দেবো, তেলটা এবার গরম হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে, এবার আঁচটা একটু কমিয়ে দিতে হবে, আস্তে আস্তে এটাকে ছাড়তে হবে, আশেপাশে সব দিয়ে দেবো। খাবার পরিবেশন করে থাকি।
আমি বলবো। আমি বলছি হয়ে এসেছে, এবার নামানোর মতনই হয়ে গেছে, এবার নামিয়ে। আজ বানালাম মোচার চপ, গরম গরম সন্ধ্যেবেলার জলখাবার, আর মুড়ি, পাশে সস দিয়েছি।